কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর এক নজরে শুনতে থাকেন। টার্মিনেশন করা হবে বলে রাজ্যের সরকারি কর্মীদের বিরাট হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অযোধ্যায় রামলালার মূর্তির প্রথম দর্শন, কেন তাকে 5 বছরের বালকের মতো দেখতে? অপরদিকে স্কুটারে চেপে মমতা চাদর চড়াবেন মসজিদে, সংহতি মিছিলের মঞ্চে রাখতে চান না রাজনীতির উপস্থিতি। এদিকে রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যের ছুটি ঘোষণার দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর। এদিকে রাহুলের ন্যায়যাত্রা পুরোতেই অগ্নিগর্ভ মণিপুর, দুদিনে মৃত 7। এদিকে কান্নায় ব্যঙ্গে পড়ে রাহুলকে কি বললেন অঙ্কিতা, অসম পর্বের প্রথম দিনে হুচ খেল ন্যায়যাত্রা। এদিকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ। এদিকে বাংলার মানুষকে রাম ভক্তির সাগরে নিমজ্জিত হতে বাধা দিতে পারবেন না মমতাকে শুভেন্দু। অন্যদিকে আইএসএফ এর সভা নিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য। অপরদিকে রেললাইনের ধারে উদ্ধার বস্তাবস্তি দেহ, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। এদিকে 26 জানুয়ারি পর্যন্ত সকালে 2.5 ঘন্টা দিল্লি বিমানবন্দর থেকে উড়াল পরিষেবা নিষেধাজ্ঞা। অপরদিকে সংহতির নামে হিন্দু বিরোধিতা তৃণমূলের, অভিযোগ দিলীপের। অন্যদিকে শীতের আমেজ অক্ষুণ্ণ, দক্ষিণবঙ্গের সর্বত্র পারদ চড়লেও ঠান্ডা রয়েছে মহানগরী। এদিকে জব কার্ড দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্ট 3 সদস্যের কমিটি গঠন করেছে। অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি কলকাতা 8টি ঠিকানায় গতকাল তল্লাশি চালিয়েছে। মিডলম্যান প্রসন্ন রায়ের অফিসে তল্লাশি চলে 21 ঘন্টা। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী 16 বছরের কম বয়সী কোনো পড়ুয়াকে কোচিং সেন্টারগুলি ভর্তি নিতে পারবে না। অপরদিকে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপ ফুটবল, আজ ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। এদিকে সরকারি পরিষেবা দিতে একদিন দেরি হলেই কর্মীদের থেকে কাটা হবে এত টাকা, মমতার নিদানে কাঁপছে সকলে। এদিকে 22 জানুয়ারি সংহতি মিছিল কেন, প্রশ্ন তুলে মমতাকে নিশানা নওশাদের। এবং সর্বশেষ খবরটি হচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। এবারে কয়েকটি খবরের বিস্তারিত শুনেন। রেশন দুর্নীতিতন্ত্রে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হবার ঘটনায় তদন্তের জন্য বিচারপতি জয় সেনগুপ্ত গত বুধবার সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন, যার নেতৃত্বে থাকবেন রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের এসপি পদ মর্যাদার 2 জন আধিকারিক। রাজ্য পুলিশের পক্ষ থেকে ইসলামপুর পুলিশ জেলার সুপার যশপ্রীত সিংহের নাম জানানো হয়। সিবিআইয়ের আধিকারিকের নাম গতকাল জানানোর কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়েছে। দিল্লিতে সদর দপ্তরের কাছে নাম জানতে চাওয়া হয়েছে, সেখান থেকে নাম নির্দিষ্ট করে দেওয়া হলেই তারা আদালতে জানিয়ে দেবে, এই জন্য কিছুটা সময় দরকার। অপরদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায় এবং তার সহযোগী 2 মিডলম্যান রোহিত ঝা ও প্রদীপ সিং এর 8টি ঠিকানায় ইডি গতকাল তল্লাশি চালায়। নিউ টাউনে প্রসন্নের বিলাসবহুল আইডিয়াল বিলার 2টি বাংলো ও অফিস, বালকা আবাসনে প্রসন্ন প্রদীপ সিং এর ফ্ল্যাট, রাজারহাটের পাতারাঘাট প্রসন্নর বাগান বাড়ি এবং নয়াবাদের রোহিত ঝার ফ্ল্যাটে তল্লাশির পাশাপাশি চলে জিজ্ঞাসাবাদ পর্ব। প্রসন্নর অফিসে 21 ঘন্টা তল্লাশি চালানো হয়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর সুপ্রিম কোর্টে জামিন পান প্রসন্ন, তার 400 থেকে 450 সম্পত্তির হাদিস মিলেছে। অপরদিকে 16 বছরের কম বয়সী কোনো পড়ুয়াকে কোচিং সেন্টারগুলি ভর্তি নিতে পারবে না বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নতুন নীতি নির্দেশিকায় জানানো হয়েছে। 10ম শ্রেণীর পরীক্ষা পাশ করার পরই কেবল কোচিং সেন্টার ভর্তি হওয়া যাবে। র্যাঙ্ক এবং ভালো নম্বরে বিভ্রান্তিকর প্রতিশ্রুতি না দিতে কোচিং সেন্টারগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে এই নীতি নির্দেশিকায়। পড়ুয়াদের আত্মহত্যা, কোচিং সেন্টারগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব, অগ্নিকাণ্ড এবং পড়ানোর পদ্ধতি নিয়ে বুরি অভিযোগ উঠায় অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকা বেসরকারি কোচিং সেন্টারগুলির পরিচালনা এবং এই জন্য আইনি কাঠামোর প্রয়োজন মেটানোর লক্ষ্যেই এই নীতি নির্দেশিকা বলে মনে করা হচ্ছে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর।